লাখ টাকার ফোন যদি 40 হইতে 45 হাজার টাকার ভিতর পাওয়া যায় এবং ওই ফোনটা ক্যামেরাটা যদি হয় ডিএসএলআর এর মতো, কার না মন চায় ওই ফোনটা নিতে? হ্যাঁ, এমনই একটা ফোন নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে পিক্সেল 8 প্রো নিয়ে কথা বলবো। অনেকের মতে এই ফোনটা নাকি বর্তমান সময়ে ক্যামেরা কিং। এই ফোনটা বর্তমানে প্রিয়ন মার্কেটে 45 হাজার টাকার ভিতরে পাওয়া যাচ্ছে, একদম ফ্রেশ কন্ডিশনের। তো এই ফোনটা কি আসলেই ক্যামেরা কিং নাকি শুধুই হাইপ? এবং এই ফোনটা নিয়ে বিস্তারিত রিভিউ করবো আজকের ভিডিওতে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, বিল্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ। ডিজাইন তো সেই চিরচেনা পিক্সেলের মধ্যে করা হয়েছে। এটা বিল্ড কোয়ালিটি ভালো। এটার পিছনে এবং সামনে দুই পাশে গ্লাসের প্রোটেকশন থাকছে, কর্নিং গোরিলা গ্লাস ভেক্টাসের প্রোডাক্ট। আর এখানে বডিটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে, হাতে ধরে বেশ প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। এন্ড এই ফোনটাতে কিন্তু থিকনেস ব্যবহার করেছে 8.8 mm, এটা ওয়েট ব্যবহার করেছে 213 গ্রামের মতো, ওয়েট ব্যালেন্স ভালো। আর এটাতে IP68 এর মতো ডাস্ট এন্ড ওয়াটার রেজিস্ট্যান্ট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ হালকা পাতলা পানি এবং ধুলা থেকে খুব সহজে কিন্তু সেভে থাকবে। তো এক কথায় যদি বলি, ফোনটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো। ফোনটার সামনের দিকে আসলেই পাবেন 6.7 ইঞ্চির একটা এলটিপো অ্যামোলেড ডিসপ্লে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেটের, এবং এই ডিসপ্লেটার রেজুলেশন হলো 1344x1922 পিক্সেল এবং পিপিআই ডেনসিটি হলো 489। এই ডিসপ্লেটা ব্রাইটনেস হিসেবে ব্যবহার করেছে 2400 নিটস পিকে ব্রাইটনেস, অর্থাৎ ব্রাইটনেসের কোনো ঘাটতি পাবেন না। ইনডোর এবং আউটডোর দুই জায়গাতেই অনায়াসে ব্যবহার করতে পারবেন। তো অ্যামোলেড ডিসপ্লে হওয়াতে কালার কোয়ালিটিও কোনো ঘাটতি পাবেন না, কন্টেন্ট ওয়াচিং করে বেশ মজা পাবেন এবং স্মুথ একটা ডিসপ্লে হবে, যেহেতু একটা 120 হার্জ রিফ্রেশের ডিসপ্লে, এবং গেমিং করেও কিন্তু স্মুথ একটা পারফরমেন্স পেয়ে যাবেন। তো ডিসপ্লেটা ওভারঅল সেই লেভেলে একটা ডিসপ্লে হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। এখন আসি পারফরমেন্স সেকশন নিয়ে। সফটওয়্যার পাচ্ছি অ্যান্ড্রয়েড 14, তবে এখানে গুগল কিন্তু বরাবরই আপডেটটা বেশি দিয়ে থাকে। এখানে 7 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিবে, তো আপডেটে কোনো ঝামেলা থাকতেছে না। আর গুগলের সফটওয়্যার এক্সপেরিয়েন্স খুবই ভালো, একদম নিট এন্ড ক্লিন একটা সফটওয়্যার পাবেন, কোনো অকাজের কোনো অ্যাপস এখানে পাবেন না। তো এই দিক থেকে কিন্তু খুবই ভালো দিক। সবচেয়ে বড় বিষয় হলো যে তারা অনেক বছর পর্যন্ত আপডেট দিয়ে থাকে, অর্থাৎ 7 বছর পর্যন্ত এখানে আমরা অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাব। এই ফোনটা প্রসেসরে ব্যবহার করেছে গুগল টেনসর G3, এটা একটা 4 ন্যানোমিটার চিপ। তো চিপসেটটা কিন্তু মোটামুটি ভালো একটা চিপ। এটা যদি ফ্ল্যাগশিপ চিপ, তবে কয়েক বছর আগের হওয়াতে এটা কিছুটা পিছিয়ে যাবে এখন। তবে তারপরে এখান থেকে আপনি কিন্তু গেমিংটা বাদ দিয়ে অল আদার পারফরমেন্স ভালোই পাবেন। যেমন এটা আপনার দৈনন্দিন কাজের বেলায় এবং টিকটক, ইউটিউব, ফেসবুকের মতো অ্যাপস গুলো খুব সহজে চালাইতে পারবেন, কোনো রকমের ল্যাগের দেখা পাবেন না। এন্ড আপনি যদি ভারী গেমিং করতে চান, সেক্ষেত্রে আপনাকে কিছু সমস্যা হতে পারে, কারণ এটা কিন্তু আসলে গেমিং কোনো চিপ না। আপনি যদি ভারী গেমিংই করতে চান, তাহলে অবশ্যই আপনি স্ন্যাপড্রাগনের কিছু ফ্ল্যাগশিপ চিপ আছে, সেগুলো দেখতে পারেন। আর তাছাড়া যদি গেমিংটাকে আপনি স্যাক্রিফাইস করতে পারেন, তাহলে আমি বলবো হ্যাঁ, এটা ওয়ান অফ দ্য বেস্ট চিপ হবে, কারণ এখানে গেমিং বাদে সবকিছু আপনি খুব সহজেই করতে পারবেন, এমনকি ভিডিও এডিটিংও করতে পারবেন। এই চিপটা দিয়ে কোনো রকমের সমস্যা হবে না। এখন আসি এই ফোনটার সবচাইতে হাইপের দিক, ক্যামেরা সেকশনটা। ক্যামেরা সেকশনটা সত্যি বলতে খুবই ভালো। আর গুগলের ফোনগুলো কিন্তু ক্যামেরা দিয়ে বিখ্যাত হয়ে থাকে, এটা আমরা বরাবরই জেনে আসি। গুগল কিন্তু শুরু থেকে ক্যামেরাতে ফোকাস দিচ্ছে, এখনো কিন্তু তারা এদিকেই আছে, কারণ ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো হয়ে থাকে গুগলের। তো এখানে কিন্তু তারা 3টা ক্যামেরা ব্যবহার করছে টোটাল। মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, যেটা অ্যাপারচার হলো 1.7। 48 মেগাপিক্সেলের একটা এখানে টেলিফটো ক্যামেরা ব্যবহার করছে, যেটা দিয়ে আপনারা 5x অপটিক্যাল জুম করে ছবি তুলতে পারবেন, এবং 48 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা কিন্তু এখানে দিছে। তো ক্যামেরা কোয়ালিটি নিঃসন্দেহে ভালো হবে, কারণ গুগলের আগের যে ডিভাইস গুলো ছিল সেগুলোতেও ক্যামেরা কোয়ালিটি ভালো ছিল। এখানেও একদম ন্যাচারাল কালারের ফটো পাবেন আপনারা, অনায়াসেই বলা যায় এটা। কারণ গুগলের আপনারা কিন্তু সবাই জানেন যে গুগল কিন্তু বরাবরই পিকচার তোলার দিক দিয়ে সেরা। এন্ড এই ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 60 fps পর্যন্ত। এই ফোনটা আপনারা যারা কোনো কন্টেন্ট তৈরি করতে যাচ্ছেন, নতুন কন্টেন্ট তৈরি করে নতুন শুরু করবেন, তারাও কিন্তু এই ফোনটা নিয়ে নিতে পারেন। এন্ড এটা দিয়ে আপনি ভিডিও কিন্তু করতে পারবেন সিনেমাটিক মোডে, অর্থাৎ আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার করেও কিন্তু ভিডিও করতে পারবেন। আর এটাতে সেলফি ক্যামেরা ব্যবহার করেছে 10.5 মেগাপিক্সেলের, যেটা দিয়ে আপনি ভালো সেলফি তুলতে পারবেন, এবং এটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 60 fps পর্যন্ত। তো ক্যামেরা কোয়ালিটি নিঃসন্দেহে ভালো হবে, আপনার নাইট মোডেও খুব ভালো ভালো ছবি তুলতে পারবেন, এবং ন্যাচারাল কালার দিবে এই ক্যামেরাটা। সর্বশেষে এটা ব্যাটারি সেকশনে যদি আসে, এটাতে তারা 5050 mAh একটা ব্যাটারি ব্যবহার করছে। এটাকে চার্জ করার জন্য দেওয়া হয়েছে 30 ওয়াট একটা ফাস্ট চার্জার, এবং এটা কিন্তু ওয়্যারলেস চার্জারও সাপোর্ট করে। তো ওভারঅল এই ফোনটা যা যা অফার করতেছে, যা স্পেক অফার করতেছে, এটা আসলে বর্তমান যে বাজেটে পাওয়া যাচ্ছে, এটা খুবই ভালো একটা দিক। যদিও এই ফোনটা কিছুদিন আগেও লাখ টাকা দাম ছিল, কিন্তু বর্তমানে এটা প্রিয়ন মার্কেটে, অর্থাৎ সেকেন্ড হ্যান্ড মার্কেটে কিন্তু এটা আপনারা 40 হইতে 45 হাজার টাকা দিলে খুব ভালো ফ্রেশ কন্ডিশনের একটা ফোন পেয়ে যাবেন। যদিও ব্যাটারি ব্যাকআপটা কিছু
কিছুটা আপনাকে হতাশ করবে বর্তমান বিবেচনায়, কারণ অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনগুলো যেখানে 8,000 9,000 পর্যন্ত ব্যাটারি ব্যবহার করতেছে, 1.5 থেকে 2 দিন 2.5 দিন 3 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন, কিন্তু এখানে তো আপনারা একদিন ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। যদিও 2 দিন বা 1.5 দিন যাবে না, একদিনই আপনি বলতে পারেন। তো এই দিকটা একটু আপনার কাছে হয়তো খারাপ লাগতে পারে। আর আরেকটা জিনিস গুগলের করা উচিত ছিল যে তারা মানে দামি দামি ফ্ল্যাগশিপ ফোন আনতেছে, কিন্তু তাদের ফোনগুলো কিন্তু গেমিং ফোন করতেছে না। তাদের অবশ্যই গেমিং একটু ফোকাস দেওয়া দরকার। এটা দিয়ে কিন্তু আপনি ভারী গেমিং করতে পারবেন না। আর আরেকটা দিক আছে যে পিক্সেল ফোনগুলো কিন্তু হিডিং ইস্যু থাকে। হ্যাঁ, হিডিং ইস্যুটা বরাবরই থেকে যাচ্ছে একদম শুরু থেকে বর্তমান পর্যন্ত। এই গুগলের পিক্সেলের ফোনগুলো কিন্তু হিডিং ইস্যুটা এখনো যায়নি। তো এই ফোনটা দিয়ে আপনি যখন গেমিং করবেন তখন কিন্তু হিডিং এর অবশ্যই দেখা পাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।